নমস্কার। আমি লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে এসেছি। এই অঞ্চলের একজন উদীয়মান খেলোয়াড় যার নাম অরিয়ান দেব, লক্ষ্মীপুর এর বাসিন্দা। বিভিন্ন ইভেন্টে সে খেলে থাকে, তাই তার প্রতিভাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং তাকে আরও উৎসাহ দেওয়ার জন্য আমি এই অনুষ্ঠানের আয়োজন করেছি প্রতিভার খুঁজে। তাই কি কি খেলায় কি কি পুরস্কার অর্জন করেছে, কিভাবে করেছে, কোথা থেকে করেছে, বিস্তারিত আজকে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমার নামটা বলে দাও দর্শকদের। নমস্কার, আমার নাম আরিয়ান দেব। আচ্ছা, তুমি কোন ক্লাসে এখন পড়ো? এইচএস ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। বয়স কত? 16। 16। বাবার নামটা কি? বিজন দেব। বিজন দেব। আর মায়ের নাম? জয়া দেব। আচ্ছা, কোন কলেজের ছাত্র তুমি বা কোন স্কুলের ছাত্র? আল হায়ার সেকেন্ডারি স্কুল। আল হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র। কি নিয়ে পড়াশোনা করছো? আর্টস। আর্টস নিয়ে। তুমি যে এই খেলাধুলায় অনেকগুলি পুরস্কার পেয়েছো, আপনারাও দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পুরস্কার অনেক ইভেন্টের মাধ্যমে সেগুলো এসেছে, সেই সম্পর্কে আমরা জানবো। তুমি এই যে পুরস্কার, খেলাধুলা বা চেস বা আর কি কি রয়েছে, তোমার কি কি ইভেন্টের উপরে নেশা ছিল এবং সেটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এইসব পুরস্কার তুমি লাভ করেছো, সেই সম্পর্কে আমাদের দর্শকদের একটু বলে দাও। প্রথমে কুইজ, আচ্ছা, চেস, আর্ম রেসলিং, কাবাডি আর অন্য কিছু স্পোর্টস। সেটার পিছনে ছোটবেলা থেকে কারা উৎসাহ জুগিয়েছিল তোমাকে? অবশ্যই মা বাবা আর বন্ধুরা। আচ্ছা এবং আমার কাকু আশুতোষ দেব। আচ্ছা। আর তো আমি নিজেই উৎসাহিত। অনেক সময় আমরা দেখে থাকি স্কুলের মধ্যে সরকারিভাবে যে টুর্নামেন্টগুলো হয়ে থাকে, সেই টুর্নামেন্টগুলোতে কি তুমি অংশগ্রহণ করেছিলে? হ্যাঁ, করেছিলাম। সেখান থেকে কোনো কোনো পুরস্কার লাভ করেছিলে? না, স্কুল থেকে তো পেয়েছি না। আচ্ছা। শিলচর থেকে চেস চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেটাতে অংশগ্রহণ করেছিলাম, রানার আপ হয়েছিলাম। হ্যাঁ। আচ্ছা, সেটা তুমি যখন রানার আপ হয়েছো, চ্যাম্পিয়ন কে হয়েছে এবং কোন সালে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে? 2022 সালে হয়েছিল। আচ্ছা ও চ্যাম্পিয়ন হয়েছিল চেস একাডেমির একজন ছাত্র, আচ্ছা আমার থেকে 3-4 বছরের বড়। আচ্ছা, যেহেতু এখানে চেস একাডেমি বোঝানো হয়েছে, তুমি কি কোনো একাডেমির ছাত্র হিসাবে প্রশিক্ষণ নিয়েছো? না না। কোন চেস একাডেমির ছাত্র চ্যাম্পিয়ন হয়েছে সেটা কি জানা আছে তোমার? শিলচরেরই একটি চেস একাডেমি ছিল। চেস একাডেমি। আচ্ছা, চেস ছাড়াও এখানে বিভিন্ন ইভেন্টের রয়েছে। কি কি ইভেন্টের পুরস্কার এখানে রয়েছে আগে বলে দিয়েছো। এবং শিলচর ছাড়া লক্ষ্মীপুর অঞ্চলে বিভিন্ন সময়ে প্রতিযোগিতামূলক খেলাধুলা হয়ে থাকে। হ্যাঁ, হয়ে থাকে। যেমন এখানে বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়ে থাকে, নাইট টুর্নামেন্ট হয়ে থাকে, ইনডোর টুর্নামেন্ট হয়ে থাকে, আউটডোর টুর্নামেন্ট হয়ে থাকে। এবং যেহেতু লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা রয়েছে, যেটাকে আমরা লক্ষ্মীপুর ডিএসএ বলে থাকি, সেখানে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক বিভিন্ন ইভেন্টে চলে যাচ্ছে। সেইগুলিতে তুমি কি অংশগ্রহণ করেছিলে কোনোদিন? হ্যাঁ, করেছিলাম। ডিএসএ তে করেছিলাম ক্যারামে। চেস। কোন ইয়ারে করেছিলে? 2023। সেটা সিঙ্গল ছিল না ডাবল ছিল? ক্যারাম ছিল ডাবল। ডাবল। আর চেস তো সিঙ্গল। সিঙ্গল ছিল। আচ্ছা, ক্যারামটা যখন ডবল ছিল, সেটা কোন ইয়ারে তুমি ডিএসএতে করেছিলে? 23। 23। সেখানে কি কোনো পুরস্কার অর্জন করেছিলে? থার্ড পজিশন। থার্ড পজিশনে। সেই খেলাটা কোথায় হয়েছিল? ডিএসএ পয়লাপুর। ডিএসএ পয়লাপুরে হয়েছিল। এছাড়া কি কি আর রয়েছে এখানে ইভেন্টের পুরস্কার? কুইজের বাজারে তো সব বছরই হয়। আচ্ছা। এটাতে পেয়েছি। এরপরে রামকৃষ্ণ মিশন লক্ষ্মীপুর, এটাতে পেয়েছি। এরপরে যুব সংস্থা থেকে একবার হয়েছিল, ওটার মধ্যেও পেয়েছি। ফুলরতল থেকেও পেয়েছি। আচ্ছা। আর বৃন্দা গান্ধী ইউনিয়ন ক্লাব থেকে এটাতেও পেয়েছি। এখানে অনেকগুলো পুরস্কার। তুমি কত বছর বয়স থেকে সেই খেলাধুলার চর্চায় এসেছো? 12 ইয়ার। 12 বছর বয়স থেকে। 12 বছর বয়স থেকে তুমি এখানে এসেছো। এখানে
জানতে পারলাম যে তুমি নাইট ক্রিকেট টুর্নামেন্টে যেটা চলে আমাদের অঞ্চলে সেটাই অংশগ্রহণ করেছিল। কোথায় কোথায় অংশগ্রহণ করেছে এবং কি কি প্রাইজ সেখান থেকে? একবারই অংশগ্রহণ করেছি, আচ্ছা, কোথায় করেছিলে? বিন্দাকান্দি। বিন্নাকান্দিতে। সেটা টুর্নামেন্টের নামটা কি জানা আছে? এটা তো বলতে পারবো না, বাট বড়দের সাথে গিয়েছিলাম খেলাতে। আচ্ছা, আর যেটা প্রতিটি পুরস্কার যে তুমি লাভ করেছো, অর্জন করেছো, সেটাতে কি কোনো ওপেন না বয়সের উপরে নির্ধারিত কোনো গ্রুপ ছিল, না ওপেন খেলায় তুমি এইগুলি ওপেন, প্রত্যেকটা ওপেন ওপেন খেলায়? আর কুইজে বাজারে কি তো গ্রুপ ছিল, এভাব সব গ্রুপ। একজন খেলোয়াড় সঠিকভাবে এগিয়ে যেতে হলে একজন কোচের প্রয়োজন হয়। তোমার কি সেই সম্পর্কে তোমার কি কোনো কোচের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া হয়েছে বা হয় নাই, বা ভবিষ্যতে কি সেই ধরনের ক্রিকেট বা অন্যান্য ব্যাপারে কোচের প্রয়োজন পড়বে? হ্যাঁ, চেসে পড়বে। এসে পড়বে। আচ্ছা, আমরা শুনছি যে আমাদের লক্ষ্মীপুর অঞ্চলে অনেক প্রতিভাবান লোক, ব্যক্তি, ছেলে মেয়ে অনেকেই রয়েছে, কিন্তু আমাদের লক্ষ্মীপুর টাইমসের উদ্দেশ্য তাদের খুঁজে বের করে আপনাদের সম্মুখে পৌঁছানো এবং তাদেরকে উৎসাহ দেওয়া। আপনারা যারা এই খেলোয়াড়কে আমার সামনে বসে থাকতে দেখেছেন, ওনার নাম অরিয়ান দেব। ওনাকে আরও এক ধাপ এগিয়ে যেতে হলে আপনাদের সাহায্যের প্রয়োজন, আপনাদের মতামতের প্রয়োজন। আপনাদের একটি মতামতে তার সাহস বাড়বে এবং উৎসাহ পাবে। তাই তাকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য আপনারা ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানাবেন। তাহলে বুঝবো যে আমরা লক্ষ্মীপুর টাইমসের যে প্রয়াস, সেই প্রয়াস আপনাদের মাধ্যমে আমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবো। এবং আজকে অরিয়ান দেব লক্ষ্মীপুর টাইমসকে সময় দেওয়ার জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।